হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আজকে একটু তাড়াতাড়ি চানটা করে নিয়েছি, কেননা আজকে আবার একটু বাজারে যেতে হবে। শাশুড়ির জন্য একটু মাছ আনবো, শিঙি মাছ। আর আমাদের ঘরে এমনি মাছ রাখা আছে, আমাদের আর মাছ টাছ আজকে আনতে হবে না। তো এখন এই নিচে যাব, গিয়ে পুজো করব, পুজো দিয়ে তারপর বাজারে বেরোবো। বাজার থেকে এসে তারপর টিফিন যা করার করব। তো ছাদে এসে দেখলাম যে ওই কটা গাছ আছে, গাছ বলতে ওই আমি এসেছিলাম তুলসী পাতা নিতে। তো তুলসী পাতা গাছগুলোও দেখছি ওরকম শুকিয়ে রয়েছে। তারপরে একটা নয়নতারা ফুল গাছ রয়েছে, দুটো অপরাজিতা ফুল গাছ রয়েছে, সব দেখছি শুকিয়ে রয়েছে। তো ভাবলাম একটু জল দিয়ে দিই, অন্তত সারাদিনের রোদটা যা পড়বে গাছগুলো একটুখানি অন্তত শান্তি পাবে। তো সব গাছগুলোতে জল দিয়ে দিলাম আমি। আর তুলসী পাতা দেখি এখন গাছ থেকে নেওয়া যায় কি না। তো গাছগুলোর অবস্থা দেখো, এই যে দেখো তুলসী গাছগুলোর অবস্থা। তো জল দিয়ে অন্তত এখন পুজো করার মতন আমি একটু কটা তুলসী পাতা এখান থেকে নিয়ে যাব। তারপর যাব বাজারে পুজো হয়ে গেলে। তো চলে এসেছি দেখো বাজারে। দেখো মাছগুলো কীরকম লাফাচ্ছে, এই মাছের জল আমার মাথায়। ওই 150 মতো দেন, একটু বড় দেখে দেবেন। কেটে দিতে হবে দাদা। হুম। তো দেখো বন্ধুরা, আমার মাছ নেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি মুদিখানার দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল সেই জিনিসগুলো নিতে। এখন জিনিসগুলো নিয়ে তারপর বাড়ি ফিরব। তো বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে যে টিফিন করতে চলে এসেছি। আজকে আর এমনি সেরকম কিছু করব না, আমি পাউরুটি কিনে নিয়ে আসলাম ডিম দিয়ে। এখন পাউরুটি দিয়ে টোস্ট বানাবো, বানিয়ে মা ছেলে আমরা দুজনে মিলে খাবো। খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব। সকালবেলায় আমিও মানে সেরকম ভারী কিছু আমারও খেতে ভালো লাগে না। আর আমার ছেলেটার তো খাওয়ার কোনো এনার্জিই নেই। ওকে সকালবেলায় জিজ্ঞেস করলে খাবি তো, খিদে পাইনি। সকালে জিজ্ঞেস করলেও সেই একই কথা, দুপুরে জিজ্ঞেস করলেও সেই একই কথা। ওর কোনো সময় পেটে খিদে থাকে না। তো যখনই খায় এইরকম খাবার করে জোর করে আমার ওকে খাওয়াতে হয়। তাও ওর মনের মতন হলে পরে ও খাবে, আর না হলে খাবে না। এই খাবারটাই হয়তো দেখা গেল আর্ধেকটা খাবে, আর্ধেকটা রেখে দেবে। দুপুরবেলায় হয়তো ভাত খাওয়ার সময়টাই বলবে যে আমি ভাতটা পরে খাবো, আমাকে ওইটা দাও, আমি ওইটা খাবো। তারপরে হয়তো দেখা গেল সন্ধেবেলায়, ওর সন্ধে টাইমটাতে একটু খিদে লাগে, দেখা গেল সন্ধেবেলায় তখন বললো আমাকে ভাত খাইয়ে দাও। আর এখনও পর্যন্ত নিজে হাতে খায় না। এই হচ্ছে সমস্যা। এখন টিফিনটা করে আবার রান্না দেখি কি করি। মাছ আছে, কালকের মাছগুলো রেখে দিয়েছি, কালকে তো রান্না হয়নি, সেই মাছগুলো আজকে রান্না করব। আর এই যে মাছটা আমি সকালবেলায় ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে দিয়েছিলাম, যাই হোক ওটা ধুয়ে নিয়েছি। আর এই মাছটা তো বাজার থেকে আনলাম। এই মাছটা ওই একটুখানি এই ঝিঙে কেটে রেখে দিয়েছি, এই দেখো এই ঝিঙেটা দিয়ে ওই মাছটা ঝোল করব। শাশুড়ির যে মাছটা ঝোল হবে, আর আলু দিয়ে আমাদের মাছটা রান্না করব আর কি। আর উচ্ছে আর আলু ভাজা করব। আর মাছের জন্য এই দেখো আমি মশলা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব গুছিয়ে রেখেছি, টমেটো আর পেঁয়াজ কুচি। আর বাজারে গেছিলাম, কটা সবজি নিয়ে এসেছি। এই সবজিগুলো দেখো নিয়ে এসেছি। আর এই লঙ্কাগুলো দুটো প্লাস্টিকে অল্প অল্প করে ছিল, সেই লঙ্কাগুলো দেখছি এখন পচে পচে গেছে অর্ধেক। এখন এইগুলোকে আবার বেছে তারপরে আবার ঠিকঠাক করে রাখতে হবে, নাহলে সব লঙ্কাগুলো পচে যাবে।
রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। প্রথমে ওই মাছের ঝোলটা করব, যেটা পাতলা মাছের ঝোলটা হবে। এই মাছের ঝোলটা করব, এটা হয়ে গেলে তারপরে ওই আমাদের জন্য যে মাছটা আছে সেইটা রান্না করব। তো তোমাদের একটা স্পেশাল মশলার কথা বলবো আজকে আমি, যে ওই মশলাটা দিলে পরে মাছের ঝোলটা পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে, বোঝাই যাবে না যে ঘরে রান্না করা। তো চলো তোমাদের রান্না করতে করতে আমি পরে বলছি। আপাতত এই মাছটা আগে রান্না করে নামাই। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা দেখছো কেউ বলছো না। তোমরা যদি বলো আমি তাহলে আরও মানে আমার আরও আগ্রহ বাড়বে যে কিভাবে আমি ভিডিওটাকে ভালো করব, কীরকম করলে ভালো হবে। তোমরা একটু বলো, একটু কমেন্ট করো, না হলে তো বুঝতে পারবো না। কেননা আমি তো নতুন, আইডিয়া নেই এইসব বিষয়ে আমার। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটুখানি জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে একটুখানি ঝিঙে দিয়ে মাছটা ঝোল করে দেবো। কেননা অসুস্থ মানুষ তো, বেশি রিচ ফিচ চলবে না। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। কালকে তো পরশুদিন তো মায়ের খুব বাড়াবাড়ি হয়েছিল, দুপুরবেলায় সুগার ফল করেছিল। তারপরে ওনাকে নিয়ে আবার কালকে সন্ধ্যেবেলায় ডাক্তারখানায়ও গেছিলাম। যাই হোক, অনেক দিন ধরে না মন মেজাজও ভালো নেই, শাশুড়ির শরীর খুব অসুস্থ। তো এখনও পর্যন্ত এই একই অবস্থা। তাই বলছে যে কতদিন এরকমভাবে থাকবো, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো। বাড়িতে অসুস্থ মানুষ থাকলে না কিচ্ছু ভালো লাগে না। তো এই দেখো নুন হলুদ দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা এই জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটলে পরে মাছটা দিয়ে দেবো। দিয়ে হালকা পাতলা ঝোল নামাবো। দেখো মাছটাও দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের মাছের ঝোল। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। 6 পিস মাছ আছে, তিনটে তিনটে করে ভেজে নেব, দুইবারে হয়ে যাবে। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে মাছটা ভাজা, আর এক পিঠ উল্টিয়ে এবার ভেজে নামাবো। আর ওদিকে আমি মশলাটা করে নিয়েছি, লঙ্কা, আদা, রসুন একসঙ্গে। আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেক টমেটো আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা ইউজ করি না রান্না বান্নায়, কাঁচা লঙ্কাই বেশিরভাগ রান্না করি, সেই জন্য টমেটোটা একটু আমার লাগে। টমেটোটা মশলার সঙ্গে দিয়ে দিলে কি হয়, কালারটা ঠিকঠাক থাকে। কেননা একেবারে কাঁচা লঙ্কায় রান্না তো, না হলে তরকারিটা কেমন একটু সবুজ সবুজ কালার হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, মাছ তুলে নিয়ে আমি একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, হতে হতে টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা এবার একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা নরম হবে। টমেটো পেঁয়াজ দুটোই নরম হবে। আর ওদিকে জানো তো আমি আলু ভাজতে ভুলে গেছিলাম, মানে আলুটা, মাছের ঝোলের আলুটা যে ভেজে তুলবো সেটা আমার একদম খেয়াল নেই। সেই জন্য আমি আর একটা গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আলুটা ভেজে নেবো। ওদিকে মশলা কষা হতে হতে আমার আলুটাও ভাজা হয়ে যাবে। তো আলু ভেজে এই আলু ভাজা তেলটার মধ্যেই আমি উচ্ছে কেটে রেখে দিয়েছি, আলু আর উচ্ছে ভাজবো বলে, ওইটা আমি এর মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের যে মশলাটার কথা আমি বলছিলাম, যে মাছের ঝোলে ওই মশলাটা দিলে, বা কোনো মাছের মাথা দিয়ে
ডাল করলে কিংবা মুড়ি ঘন্ট করলে ওই মশলাটা দিলে পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। তো সেই মশলাটা হলো তোমার গোটা জিরে, গোটা ধনে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জায়ফল, এই এই সব কিছু দিয়ে একটু শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আমি মশলাটাও ঢেলে দিলাম, আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। তো ও শুকনো কড়াইতে মশলাগুলো আগে নেড়ে নিতে হবে, নেড়ে একটু গুঁড়ো করার মতন হলে পরে মোটামুটি খারাপ হবে না, ভালোই মোটামুটি ভাজাটা হবে। তারপরে ওইটা গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলে তুমি যখন ধরো কাতলা মাছ, রুই মাছ এসব রান্না করবে, কিংবা দেখা গেল কোনো সময় মাছের মাথা দিয়ে ডাল হলো, মুড়ি ঘন্ট হলো, ডালটা তো একেবারে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয় ওই মশলাটা দিলে পরে। দেখো নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে খুব করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে প্রায়। এখন এই আলুগুলো তুলে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আর এইদিকে আমি আলু ভাজার তেলটার মধ্যে উচ্ছে আলুগুলো ছেড়ে দিলাম। ওদিকে মাছের ঝোল কমপ্লিট হতে হতে উচ্ছে আলু ভাজাটাও হয়ে যাবে। এটা হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কারও করে ফেলতে পারবো। এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে, একদম জল দেওয়ার মতন অবস্থায় এসে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আলুগুলোও দেখো কি সুন্দর গলে গেছে। তো পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি জল আমি দেবো না, কেননা আলুটা আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে যেটুকু বাকি ছিল কষাতে কষাতে গলে গেছে, সামান্য একটুখানি হবে। তো যেটুকু আমি জল দিয়েছি ওইটুকুনি ফুটতে ফুটতে আলুটা পুরোপুরি গলে যাবে। আর একটু জল লাগবে মনে হলো, ওই জন্য আর একটু দিয়ে দিলাম, কেননা ফুটলে তো জল শুকাবে। আর আজকে আমি ডাল টালও করিনি, একটু ঝোলেরও দরকার আছে। এই দেখো ঝোলটা মোটামুটি ঠিক মতন হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ আলু একসাথে আবার যখন ফুটে উঠবে তখন আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু গরম মশলাও দেব, দিয়ে ঝোলটা নামাবো। এই দেখো গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। এইভাবে মাছ মাছ রান্না করলে যাকে তুমি খাওয়াবে না সে বলতে বাধ্য যে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। কেননা আমি এইভাবে মাছের ঝোল করলে পরে আমাদের ঘর থেকেও আমাকে বলে যে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, সেই জন্য বললাম আর কি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। টাটা।